আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এইচটিএমএল দিয়ে কিভাবে কিভাবে ফেসবুকটাকে বানানো যায় সেই বিষয়গুলো আমরা শিখছিলাম। আচ্ছা, একজনের প্রশ্ন ছিল এখানে এতগুলো বিয়ার দিলাম কেন? বিয়ার দেওয়ার কারণে দেখেন আমাদের ওয়েব পেজটা তোলা যায়। দেখেন এই ক্রিয়েট এ পেজ লেখার নিচে একটা গ্যাপ তৈরি হচ্ছে না? যদি এগুলো না দেই মানে আপনাদের দেখতে সমস্যা হইতে পারতো আর কি। কাট করে দিলাম, রিলোড দেন। কোথায় চলে গেছে? নিচে জায়গায় আসে। আর বিয়ার মানে হচ্ছে এন্টার। ওকে, যেন উপর থেকে আপনারা যেন দেখতে পারেন। আচ্ছা, এবার চলেন আমরা শুরু করি। ফেসবুকের দিকে তাকান ভালো করে। ইমেল আর ফোন, এই জায়গায় ঠিক নিচে একটা ঘর দেখতে পাচ্ছি আমরা। সেই ঘরের মধ্যে আপনি একটা ইনপুট দিতে পারবেন। এখানে আপনি আপনার ইমেল অথবা ফোন নাম্বার বসাতে পারবেন না? আমরা কি দেখতে পাচ্ছি? যদি আপনি আপনার ওয়েব পেজে কোনো একটা ইনপুট দেওয়ার ঘর তৈরি করতে চান, যদি আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা ইনপুট দেওয়ার ঘর তৈরি করতে চান, ট্যাগের নাম হচ্ছে আপনার ইনপুট ট্যাগ। ট্যাগের নাম কি? ইনপুট ট্যাগ। দেখেন আমরা একটা ইনপুট ট্যাগ লিখলাম। ইনপুট ট্যাগটা হচ্ছে এমন একটা ট্যাগ যেখানে শুরু সেখানে শেষ। সেজন্য আমরা আজকে ক্লাসে শিখলাম যে ট্যাগটা যেখানে শুরু সেখানে শেষ, সেটাকে শেষে আপনি একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিতে পারেন। এটা বেটার, না দিলেও কোনো সমস্যা নেই। ইনপুট ট্যাগ ব্যবহার করার সাথে সাথেই আপনার ওয়েব পেজে একটা ইনপুট দেওয়ার জন্য ঘর তৈরি হয়ে যাবে। হয়েছে? লেখা যাচ্ছে, ফোন নাম্বার লেখা যাচ্ছে, লেখা যাচ্ছে। পারবো না বানাইতে? পারবো না। শুধুমাত্র ইনপুট ট্যাগটা আপনি ব্যবহার করবেন, আপনার এখানে একটা ঘর তৈরি হয়ে যাবে। এই যে ঘরটা আমরা কি তাহলে বানাইতে পারলাম? পাসওয়ার্ডের জন্য তাহলে আমার আরো একটা ঘর বানাইতে হবে। তাহলে চলেন আরো একটা ঘর বানাই আমরা। নিচে আমরা আরো একটা ইনপুট ট্যাগ তৈরি করব। এটা যেহেতু এখানেই শুরু এখানেই শেষ, সেজন্য আমরা এখানেই একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে রাখি। তো আমরা আরো একটা ইনপুট ট্যাগ তৈরি করলাম। এবার রিলোড দিয়ে দেখেন তো আপনার এই ইনপুট ট্যাগটা তৈরি হচ্ছে কিনা। হয়েছে? এখানে আমরা ইমেল অথবা ফোন নাম্বারটা লিখতে চাই, আমরা লিখতে পারছি। এখানে আমরা কি লিখবো? পাসওয়ার্ড লিখবো। কিন্তু পাসওয়ার্ড লিখতে গিয়ে দেখেন এই পাসওয়ার্ডের ঘরে যা লিখি সব দেখা যায়। এখন যদি আপনি একটা অ্যাপ্লিকেশন বানান, পাসওয়ার্ডের ঘরে যা লিখেন সব দেখা যায়, তাহলে কিছু হইলো? হ্যাঁ, আপনার ফ্রেন্ডের সামনে আপনি ফেসবুকে বসেছেন, আপনি পাসওয়ার্ড লিখছেন, সে দেখছে এভাবে বসে বসে, ও আচ্ছা এটা পাসওয়ার্ড তোমার, বলে দিবে না? দেখে যাবে। কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে একটা গোপন নাম্বার। পাসওয়ার্ডটা হচ্ছে কি? একটা গোপন নাম্বার। আপনার ওয়েব পেজ যদি যদি আপনারা এখানে কিছু লিখতে চান এবং লেখাটা বোঝা যাবে না, যদি এরকম কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। আমি এইখানে একটা ইনপুট ফিল্ড তৈরি করলাম। এই ইনপুট ফিল্ডের মধ্যে লেখা যাবে, সেই লেখাটা দেখাও যাবে। তাহলে এই ইনপুটের টাইপ দিয়ে দিব হচ্ছে আমি টেক্সট। আমি যদি চাই এমন একটা ইনপুট টাইপ যেখানে লেখা যাবে এবং লেখাটাকে দেখাও যাবে, সেক্ষেত্রে আমার ইনপুটের টাইপ কি হবে? টেক্সট। আর নিচে এখন আমি আরেকটা ইনপুট তৈরি করলাম যেখানে লেখা যাবে কিন্তু দেখা যাবে না, সেই জন্য আমাকে কি ইউজ করতে হবে? পাসওয়ার্ড। ইনপুট টাইপ টেক্সট যদি ইউজ করেন তাহলে ওই ইনপুটের ঘরে লেখা যাবে এবং সেই লেখাটা দেখাও যাবে, মানে বোঝা যাবে। আর ইনপুট ট্যাগ নেওয়ার পর তার টাইপ যদি দিয়ে দেন আপনি পাসওয়ার্ড, তাহলে কি হবে? ঘরের মধ্যে লেখা যাবে কিন্তু লেখাটা বোঝা যাবে না বা দেখা যাবে না। এক কথায় ক্লিয়ার সবাই? জি। টেক্সট ইউজ না করলেও তো ওটা দেখা যাচ্ছে, তো টেক্সট ইউজ করার মানে কি? না, টেক্সট ইউজ না করলে তার মানে হচ্ছে এটা সবকিছু, এটা টেক্সট হতে পারে, মানে এটা যে কি সে নিজেও জানে না। তার এই ইনপুটের টাইপ যে কি সে নিজেও কিছুই জানে না। ব্যাপারটা বুঝতে পারছেন? সবাইকে ক্লিয়ার? তাহলে আমরা ইনপুট টাইপ টেক্সট ইউজ করব কখন? যখন আমরা এমন একটা ইনপুট টাইপ তৈরি করতে চাই যেখানে লেখা যাবে, লেখাটাকে দেখাও যাবে। আর আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড ইউজ করব কখন? যখন আমরা এমন একটা ইনপুট টাইপ তৈরি করতে চাই যেখানে লেখা যাবে এবং লেখাটাকে দেখা যাবে না। সবাই কি ক্লিয়ার? তাহলে ফেসবুকের আমরা এখন এইটা এবং এইটা এই দুটো বানাতে পারবো না? কিন্তু এটা বানাবো কিভাবে? দেখেন, লগইন, এটা হচ্ছে একটা বাটন, এটা হচ্ছে একটা বাটন, এটাও হচ্ছে একটা ইনপুট ট্যাগ। এটার টাইপ দিবেন হচ্ছে সাবমিট। অ্যাকচুয়ালি দেখেন ঘটনাটা আপনি একটু ভালো করে খেয়াল করেন। এখানে আপনি কিছু একটা লিখছেন, এখানে একটা পাসওয়ার্ড বসাচ্ছেন, ফাইনালি এই ইউজার নেম, এই ইমেল অথবা ফোন এবং এই পাসওয়ার্ড, এই দুটো জিনিসকে আপনি এই বাটনের মাধ্যমে সাবমিট করছেন না? আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? এই এখানে একটা ইমেল ছিল অথবা ফোন ছিল বা ফোন থাকবে, এখানে একটা পাসওয়ার্ড থাকবে, এই দুইটা ইনফরমেশন আপনি লগইন বাটন প্রেস করার মাধ্যমে কিন্তু সাবমিট করছেন আপনি, ঠিক কি না? এই জন্য এই বাটনটার টাইপ হবে হচ্ছে সাবমিট। আপনি এখানে লিখবেন হচ্ছে ইনপুট টাইপ সাবমিট। যখন আপনি ইনপুট টাইপ সাবমিট ব্যবহার করবেন তখনই আপনার সামনে একটা বাটন তৈরি হয়ে যাবে। আমরা কি সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পাচ্ছেন? কিন্তু এখানে কি লেখা? সাবমিট করে। কি লেখা আছে এখানে? সাবমিট করে। এখানে কি লেখা থাকবে? আমার লগইন। যদি আপনি এখানে লগইনটাকে লিখে রাখতে চান, এখানে আরো একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করতে হবে আপনাকে, ভ্যালু। তার মানে হচ্ছে এই যে লেখা, এখানে ভ্যালু হিসেবে কি থাকবে? কি থাকবে? লগ ইন। এখানে যা লিখে দিবেন ওই বাটনের মধ্যে এসে তাই বসে যাবে।
তাহলে আমরা কি এখন ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড এবং ইনপুট টাইপ সাবমিট, তিন ধরনের ইনপুট টাইপের ব্যবহার আমরা তিন ধরনের ইনপুট টাইপ নিয়ে আমরা কাজ করতে পারবো না? পারবো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? নাই? টেক্সট মানে হচ্ছে টেক্সট, এটা নিউমেরিক হতে পারে, এটা হচ্ছে আপনার আপনার লেখা হইতে পারে, যা খুশি তাই হতে পারে, বুঝতে পারছেন? বক্সের উপরে যে ইমেল নেম, এই যে বসালাম না, এই যে ইমেল তো আগেই শেষ করছি কাজ। হ্যাঁ, হুবহু বক্সের উপরে সুন্দর করে ডিজাইন, এখন না, সিএসএস। ডান দিকে না, এটা সিএসএস এর মাধ্যমে আমি নিয়ে যাবো। যদিও সেন্টারে নিয়ে যাওয়া দেখেছি, জীবনে কোনোদিন এই সেন্টার আমাদের ইউজ করা লাগবে না, বরং এই সেন্টার ট্যাগ বর্তমান হচ্ছে বাতিল, মানে এটা ডেট আউট। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমরা কি তাহলে ফেসবুকের এখন এইরকম টাইপের কোন একটা ঘর, এরকম টাইপের কোন একটা ঘর এবং এরকম টাইপের কোন একটা বাটন বানাইতে পারবো? এগুলো অলরেডি আমরা ব্যবহার করেছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ঘর, ঘরটা একটু সুন্দর বড়, বাট একই জিনিস কিন্তু সিএসএস দিয়ে এটাকে সুন্দর করা হয়েছে, বড় করা হয়েছে। এই ঘরের মধ্যে লেখা যায় এবং সেই লেখা দেখা যায়। ইনপুট টাইপ কি হবে? টেক্সট। লেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে, ইনপুট টাইপ কি হবে? টেক্সট। কিন্তু এখানে একটা সমস্যা, আরেকটা ব্যাপার আছে, এখানে ঝাপসা ভাবে কিন্তু লেখাটাকে দেখা যাচ্ছে। ঝাপসা ভাবে লেখাটাকে দেখা যাচ্ছে না? তাহলে চলেন আমরা একটু বানাই এটাকে। এখানে একটা বিআর দিলাম, বিআর দিয়ে হচ্ছে আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, যেটা টাইপ হচ্ছে কি, সরি, যেটা টাইপ হচ্ছে কি টেক্সট। ইনপুট ট্যাগ যেটা টাইপ হচ্ছে টেক্সট। তার মানে আমার এখানে একটা ঘর তৈরি হবে, যে ঘরের মধ্যে আপনার লেখা যাবে এবং সেই লেখাটা দেখাও যাবে। আচ্ছা, আরেকটা বিআর দিই এখানে, তাহলে মানে একটু একেবারে লেগে আছে, দুটো বিআর দিলে আরেকটা এন্টার তৈরি হবে। ক্লিয়ার? লেখা যায়, লেখাটা দেখাও যায়, কিন্তু আমার এখানে ঝাপসা লেখা দরকার না। এই ইনপুটের ঘরটা কিসের ঘর সেটা কিন্তু দেখেন ফেসবুকে বলে দেওয়া আছে, কিন্তু ফার্স্ট নেই। আপনি ঝাপসাভাবে কিভাবে একটা ইনপুট ট্যাগের মধ্যে লেখাটাকে শো করাবেন? আরেকটা অ্যাট্রিবিউট আপনাকে ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এই ইনপুটের মধ্যে ঝাপসা ভাবে আপনি কোনো কিছুকে শো করাতে চান কিনা। আমি এখানে প্লেস হোল্ডার লিখে আমি বলে দিলাম হচ্ছে ফার্স্ট নেম। দেখেন তো এবার রিলোড দিয়ে ঝাপসা করে কোনো লেখা শো করে কিনা। কাজ করে। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। প্রশ্ন আছে কারো? কার প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নেই। আমরা কি বানাতে পারবো? ওকে, নাইস। এবার আসেন এখানে যাই আমরা। প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা একটা ঝাপসা লেখা তৈরি করে ফেলেছি। তাহলে আমরা এখন এখানে যান, লেখা যায়, লেখাটা দেখাও যায়, ইনপুট টাইপ টেক্সট। আর ঝাপসা লেখা কি দিয়ে বানাবো? প্লেস হোল্ডার। লেখা যায়, লেখা দেখাও যায়, ইনপুট টাইপ টেক্সট। ঝাপসা লেখা আছে, কি দিয়ে বানাবো? প্লেস হোল্ডার। এখানে লেখা যায় বাট লেখা দেখা যায় না, বোঝা যায় না, হিডেন হয়ে গেছে। ইনপুট টাইপ পাসওয়ার্ড আর ঝাপসা লেখা আছে, কি লিখবো আমরা? প্লেস হোল্ডার। ওয়াও, নাইস, আমরা সব কিছু পারি এখন। আরেকটু নিচে নামেন আপনি। এখানে কিছু জিনিস বানাইতে হবে, আমরা একটু পরে আসবো। এখানে দেখেন জেন্ডার ফিমেল মেল, ফিমেল মেল। এই যে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা গোল, এই ধরনের বাটনকে বলা হয় রেডিও। কি বলা হয় এগুলোকে? রেডিও। আপনি এই ধরনের রেডিও বাটন কিভাবে বানাবেন চলুন আমরা দেখে নিই। মজার বিষয় হচ্ছে এই রেডিও বাটনটাও বানাইতে হয় কি দিয়ে? ইনপুট ট্যাগ দিয়ে। এগুলো হচ্ছে একটা ইনপুট, বুঝতে পারছেন? এগুলো কি একটা ইনপুট ট্যাগ। তাহলে আমরা এখানে একটা ইনপুট ট্যাগ নিলাম। আপনি যদি ইনপুট ট্যাগ টেক্সট দেন, সবাই একটু খেয়াল করবেন, খুবই মজার জিনিস এটা। একটা ট্যাগ বাট তার অনেক অনেক চেহারা। ইনপুট এমন একটা ট্যাগ, তার চেহারা একটা না, অনেকগুলো। ইনপুট টাইপ টেক্সট, লেখা যাবে দেখা যাবে। ইনপুট টাইপ পাসওয়ার্ড, লেখা যাবে দেখা যাবে না। ইনপুট টাইপ সাবমিট বাটন, ঠিক আছে। এবার আমি ইনপুট টাইপ যদি এখানে দেই হচ্ছে রেডিও, তাহলে আপনার সামনে একটা রেডিও বাটন তৈরি হবে, যে বাটন আমরা এখন বানাতে যাচ্ছি। আমরা কি ক্লিয়ার সবাই? যখন আপনি ইনপুট ট্যাগের টাইপ দিবেন রেডিও, তখন আপনার সামনে কি তৈরি হবে? একটা বাটন তৈরি হবে। বাট ডান পাশে দেখেন লেখা আছে ফিমেল, আমরা ট্যাগের পরে ফিমেল কথাটা লিখে দিলাম। এবার আমরা আরো একটা ইনপুট ট্যাগ চাই, যেটার টাইপ হবে কি? রেডিও। তার ডান পাশে কি লেখা থাকবে? মেল। খুব ভালো করে বুঝেন, এই জিনিসটা আমাদের খুব মানে বুঝতে হবে আর কি। রিলোড দেন, ইনপুট টাইপ। আচ্ছা, আমরা আরেকটা বিআর ইউজ করি এখানে, আরেকটা বিআর ইউজ করি না, কারণ লেগে গেছে একবারে, একটু নিচে নেমেছে না। এবার দেখেন, আমি যদি ফিমেল হই তাহলে কোনটা চেক করবো? আমি ফিমেল। আমি যদি মেল হই, মেল। যদি এরকম একটা বাটন তৈরি করতে চান, রেডিও বাটন তৈরি করার জন্য আমাদেরকে কি লিখতে হবে? রেডিও বাটন তৈরি করার জন্য ইনপুট টাইপ কি?
রেডিও। তাহলে ইনপুটের কয়টা টাইপ শিখলাম দেখেন, টেক্সট, পাসওয়ার্ড, সাবমিট, রেডিও। রেডিও রেডিও এবার যখন রেডিও দিলাম তখন আমার সামনে একটা রেডিও বাটন তৈরি হয়ে গেছে। দেখেন আমি ফিমেল অথবা কি মেল, কিন্তু আমি ফিমেল হয়ে গেছি, এখন আমি মেল হয়ে গেছি। বাট আমি হয় ফিমেল হব অথবা কি হব, আমি মেল হব। এই দুইটা রেডিও বাটন থেকে যে কোনো একটা রেডিও বাটন যেন সিলেক্ট করা যায়, এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এই দুইটার মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট নিব, নাম হচ্ছে নেম। ব্যাপারটা বুঝতে পারছেন? দুইটা ইনপুট ট্যাগ থেকে যেন একটা ইনপুট ট্যাগ সিলেক্ট করা যায়, সেজন্য আমরা এই দুইটা ইনপুট ট্যাগের মধ্যে নেম নামে দুইটা অ্যাট্রিবিউট নিব। এবার আপনি এখানে লিখেন হচ্ছে জেন্ডার বা যা খুশি লিখেন, মানে কথা হচ্ছে এখানে যা লিখবেন এখানে তাই লিখবেন, মানে দুইটার নেমের মধ্যে ভ্যালু দিবেন হচ্ছে সেম টু সেম। এবার যদি আপনি রিলোড দেন তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাবে, হয় আমি ফিমেল অথবা আমি মেল, হয় আমি ফিমেল অথবা আমি মেল। আপনারা কি বুঝতে পাচ্ছেন? কি বুঝতে পারছি? এটা আবার একটু দেখাবো। আচ্ছা দেখেন সবাই, আমার যখন আমি ইনপুট টাইপ রেডিও দিব তখন আমার সামনে এরকম একটা গোল বাটন তৈরি হবে। এটা তো আমরা জানি নাকি? এটা জানি না, কিন্তু আমি ধরেন এখানে নেম অ্যাট্রিবিউট আমি ব্যবহার করলাম না, আমি নেম অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করলাম না। এখন আপনি যদি রিলোড দেন কি হচ্ছে? সাপোজ আপনি ফেসবুক বানাচ্ছেন, এখন যে কেউ রেজিস্ট্রেশন করতে আসার সময় সে কি করবে? আচ্ছা আমি ফিমেল আছে, আমি মেল দেই। উনি চিন্তা করলো আরে আমি তো ভুলে মেল প্রেস করেছি, আমি তো ফিমেল। তখন উনি কি করবে? ফিমেলও প্রেস করবে। এখন আমি কি হয়ে গেছি? আমি নিজেই মেল। তাহলে এটা একটা অঘটন ঘটে যাবে না? কি বুঝতে পারছেন? আমার কি করা উচিত? এই দুইটা বাটন থেকে যেন যে কোনো একটা বাটন চুজ করা যায়, সেজন্য কি করবো আমি? সেই জন্য আমি এই দুইটা ইনপুট ট্যাগের মধ্যে বলে দিব নেম অ্যাট্রিবিউট নিব, এবং নেম অ্যাট্রিবিউট নিয়ে দুইটার নাম সেম করে দিব। এটার মানে হচ্ছে এই দুইটা মিলে একটা, মানে এই দুইটা থেকে যে কোনো একটা ভ্যালু সে অ্যাকসেপ্ট করবে। আপনি এস 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 যা খুশি দেন, শর্ত হচ্ছে এখানে যা দিবেন এখানেও তাই দিবেন। এবার আপনি যদি একটা রিলোড দেন, এখন হয় আমি ফিমেল অথবা আমি মেল, অথবা আমি ফিমেল অথবা আমি মেল, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে এস 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 বা যা খুশি তাই না দিয়ে, যেহেতু মেল ফিমেল একটা জেন্ডার না, আপনি যদি এখানে জেন্ডার লিখেন তাহলে আপনার খুব সহজ হিসেবে যাচ্ছে এখন মেল ফিমেল। আপনি একটা কাজ করেন, আরো একটা ইনপুট টাইপ নেন। আর কি নেওয়া যায়? আদার রাইট, আদার্স। সবগুলোর নেম কি হবে? সেম। তাহলে তিনটা থেকে যে কোনো একটা রেডিও বক্সকে আদার, মেল, ফিমেল, মেল, ফিমেল। আপনারা কি সবাই ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে বুঝতে? এইমাত্র আমরা শিখলাম ইনপুট টাইপ রেডিওর কাজ। কার কোনো প্রশ্ন আছে? ফিমেল লেখাটা বাইরে লিখেন কেন? ফিমেল লেখাটা বাইরে, এটা সিস্টেম, এই ট্যাগের ভিতরে লেখার কোনো সুযোগ নাই। ফিমেলটা কি করতে হবে আপনার? এই ট্যাগের এই ট্যাগটা নিজেই তো একটা রেডিও বাটন হয়ে গেছে, তাই না? এই গুল বক্সের ভিতরে আপনি লিখতে চান, জায়গা তো এতটুকু, দেখা যাবে না তো। ট্যাগটা যারা তৈরি করেছেন উনি নিজেই বানিয়েছেন কিভাবে? আপনার এটার বাম পাশে আপনি লিখবেন। এখানে একটা ছোট্ট সমস্যা আছে কিন্তু, দেখেন মার্ক জাকারবার্গ ওই ভাইয়ার ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে দেখেন আমি ফিমেলে ক্লিক করলাম চেক হয়, মেলে ক্লিক করলাম চেক হয়, কিন্তু ওই নামের উপরে ক্লিক করলে কিন্তু চেক হচ্ছে। নামের উপর ক্লিক করলে চেক হচ্ছে না। আমি ফিমেল নামের উপর ক্লিক করছি চেক হচ্ছে, মেল নামের উপর ক্লিক করছি চেক হচ্ছে। চেক হয়, কিন্তু আমাদের ওয়েবসাইটের অবস্থা এবার একটু দেখেন। আমি আদার, মেল, ফিমেল, কিছু হয়? আমাকে ক্লিক করার জন্য বক্সের মধ্যে গিয়ে তারপর ক্লিক করতে হচ্ছে। মেল লেখার পর ক্লিক করলাম, কাজ হয় না। ফিমেল লেখার পর ক্লিক করলাম, কাজ হয় না। এটা রেডি করতে হবে না আমাকে? এবার এটা রেডি করবো কিভাবে দেখেন, এই মেল, ফিমেল এবং আদার এই নামগুলোকে আরেকটা ট্যাগের মধ্যে নিয়ে যাবেন। ট্যাগের নাম হচ্ছে লেভেল। ট্যাগের নাম কি? লেভেল। লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট হয়, নাম কি তার? ফর। আমি এটাকে একটা লেভেলে নিয়ে গেলাম, আরো একটা ট্যাগে নিয়ে গেলাম। আমি হচ্ছে আপনার মেল লেখাটাকে, পাশাপাশি আদার লেখাটাকে আমরা আরেকটা ট্যাগের মধ্যে নিয়ে গেলাম। ট্যাগের নাম কি? লেভেল ট্যাগ। লেভেল মানে মোড়ক, মানে লেখাটাকে আমরা একটু মানে একটা মানে কি বলা হয় এটাকে, বিস্কিটের প্যাকেট মোড়কে ঢেকে রাখা হয় না, ঠিক তেমনি আমরা লেখাটাকে কি করলাম? মোড়কের মধ্যে ঢেকে ফেললাম। কোন ট্যাগের মধ্যে ঢেকে ফেললাম? লেভেল ট্যাগের মাধ্যমে আমি লেখাটাকে ঢেকে ফেললাম। এবার এখানে আছে ফর, দেখতে পাচ্ছেন? ওকে, এবার রিলোড দেন। দেখেন লেখার মধ্যে কিন্তু এখন ক্লিক করা যায়, মানে একটা কার্সর চিহ্নটা কিন্তু আছে এখন, তাই না? বাট কাজ করে? কাজ করে না, কারণ আমাকে বলে দিতে হবে যখন ফিমেলে ক্লিক করব তখন এই ইনপুট টাইপটা যেন চেক হয়, যখন মেলে ক্লিক করব তখন এই ইনপুট টাইপটা যেন চেক হয়, যখন আদারে ক্লিক করব আমি তখন এই ইনপুট ট্যাগটা যেন চেক হয়। তাহলে এই এই আদারের সাথে আমার ইনপুটটা কানেক্ট করতে হবে না? আমার এই মেলের সাথে এই ইনপুটটা কানেক্ট করতে হবে না? বুঝতে পারছেন?
কানেক্ট করবো কিভাবে দেখেন, প্রত্যেকটা লেভেলের মধ্যে আছে ফর, আর প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে আমি নিয়ে নিব কানেক্ট করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট, নাম হচ্ছে আইডি। না 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 না, স্পেস আমি এমনি দিচ্ছি, মানে গুছানোর জন্য। একবার লাগায় রাখেন, কোনো সমস্যা নেই, বা স্পেস দেন আপনি, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এবার এই ফিমেলের সাথে আমি কোন ইনপুটকে কানেক্ট করতে চাই? এটাকে না, এটাকে না, দুইজনের মধ্যেই যা খুশি লিখেন, হিবিজিবি হিবিজিবি করে কিছু একটা লিখে দেন, দেখতে পাচ্ছেন? বাট হিবিজিবি না লিখে কোনটা লেখা উচিত আমাদের? যেহেতু ফিমেল, ফিমেল, এখানেও ফিমেল, এখানেও ফিমেল, এই লেভেলটা চিন্তা করবে, আচ্ছা এই ইনপুটের মধ্যে আইডি নেওয়া হয়েছে ফিমেল, তাহলে আমাকে ক্লিক করলে আমি কোনটাকে সিলেক্ট করব? এটাকে সিলেক্ট করে দেব। এবার এখানে আসেন, সরি, আপনারা কি বুঝতে পারছেন? এই ইনপুটের সাথে আমি এই মেলের কানেক্ট করে দিতে যাচ্ছি, তাহলে লেভেলের ফর এবং এই আইডির মধ্যে আমরা লিখে দিলাম হচ্ছে মেল, এখানেও লেখা আছে মেল, এখানে কি লেখা আছে মেল, তারা কানেক্টেড। এবার আদার্স এর মধ্যে আমি এখানে আসলাম, এখানে এসে আমি লিখে দিব হচ্ছে, কি লিখে দিব? আদার্স। এখানে লেখা আছে আদার্স, এখানেও লেখা আছে আদার্স। এখন এই আদার্স কথাটার সাথে এই ইনপুট ট্যাগের একটা কানেকশন তৈরি হয়ে গেছে না? আপনার এই মেলের সাথে এই ইনপুট ট্যাগের একটা কানেকশন তৈরি হচ্ছে, আবার ফিমেলের সাথে আপনার এই ইনপুট ট্যাগের একটা কানেকশন তৈরি হচ্ছে। এবার যদি আপনি রিলোড দেন, আমরা যা চাচ্ছিলাম তা পেয়ে গেছি আমরা, দেখেন। এখন আদার্সে ক্লিক করলে কাজ করছে, মেলে ক্লিক করলে কাজ করছে, ফিমেলে ক্লিক করলে কাজ করছে, আদার্সে ক্লিক করলে কাজ করছে, মেলে ক্লিক করলে কাজ করছে, আবার ফিমেলে ক্লিক করলেও কাজ করছে। আপনারা কি বুঝতে পেরেছেন? কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কন্ট্রোল প্রেস করে দুইবার ক্লিক করেছি, কন্ট্রোল প্রেস করে দুইবার ক্লিক করেছি। সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? পারবো বানাতে এটা? ওকে গুড। এবার আমরা এটাও বানিয়ে ফেললাম। আর কি আছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে না? এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা কিভাবে বানাবো দেখেন, এটা একটা বাটন। ইনপুট টাইপ কি? সাবমিট। এটার ভ্যালু দিতে হবে কি? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। বাস, আমাদের সামনে তাহলে কে চলে আসবে এখন? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনটা আমাদের সামনে চলে আসবে। আমরা কি এখন সবাই ক্লিয়ার? তাহলে মোটামুটি ফেসবুকে যা যা ছিল সবকিছু বানিয়ে ফেলছি না আমরা? মানে যা যা ছিল এখানে সবকিছু, এইটুকুর মধ্যে যা যা আছে সবকিছু কিন্তু আমরা HTML দিয়ে করে ফেলেছি। বুঝতে পারছেন সবাই? আপনারা কি সবাই বুঝতে পারছেন? ওকে, আমরা কি এখন বানাতে পারবো? এবার আসেন আমরা HTML ট্যাগের কি কি শিখলাম। HTML ট্যাগের আমরা কি কি শিখলাম? ইনপুট ট্যাগের আমরা কি কি শিখলাম? ইনপুট টাইপ, টেক্সট, পাসওয়ার্ড, সাবমিট, রেডিও, চারটা টাইপ শিখলাম। ইনপুটের আরো অনেক সুন্দর সুন্দর টাইপ আছে, চলুন আমরা দেখে নিই। ঠিক আছে, এবার আসেন ইনপুটের আরো কি কি টাইপ আছে আমরা একটু জেনে নিই আর কি। যখন আপনি ইনপুটের টাইপ দিবেন হচ্ছে টেক্সট, আমরা জানি, পাসওয়ার্ড জানি, সাবমিট জানি, রেডিও জানি। যদি আপনি দেন চেক বক্স, ইনপুটের টাইপ যদি দেন হচ্ছে আপনি চেক বক্স, তাহলে আপনার সামনে, সরি ভুল হয়েছে আমাদের, যদি ইনপুট ট্যাগের টাইপ কি দেন আপনি চেক বক্স, তাহলে আপনার সামনে তৈরি হবে এমন একটা বক্স যেখানে চেক করা যায়। পারবো বানাতে পারবো? ইনপুট টাইপ যদি আপনি চেক বক্স লিখেন তাহলে আপনার সামনে কি তৈরি হবে? এরকম একটা চেক বক্স তৈরি হবে। পারবো না? এরকম লাগে না, কাজে লাগে না আমাদের? ওকে, এবার ইনপুটের টাইপ যদি আপনি দেন হচ্ছে, সাপোজ আমরা তো টেক্সট দেই তাই না, টেক্সট ইউজ করেছি। এবার আপনি যদি এখানে দেন হচ্ছে ইমেইল, ইনপুট ট্যাগ টাইপ হচ্ছে ইমেল, তাহলে আপনার সামনে একটা টেক্সট বক্স তৈরি হবে। এখানে আপনি যা খুশি তাই লিখে বাইরে ক্লিক করলে দেখবেন কি বলছে, এই ইনপুট ট্যাগ বলছে শোনো ভুল হয়েছে, তুমি যা লিখেছো এটা ভুল, কারণ এখানে আপনার কি লিখতে হবে? একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে, @gmail.com লিখেন। এখন কি ভুল দেখায়? আর এখন কি আর ভুল দেখাচ্ছে? অর্থাৎ ইনপুট ট্যাগ নেওয়ার পর আমি যদি এটার মধ্যে লিখে হচ্ছে আপনার মানে যদি ইনপুটের টাইপ ইমেল দিয়ে দেই, এই ঘরে ইমেল ছাড়া আর কিছু লেখা যাবে না। আপনারা কি বুঝতে পারছেন? তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ইমেল লিখতে হবে। এরকম কিছু লিখলে ভুল বলবে। ঠিক আছে, আমি যদি gmail.com দিয়ে দেই, এখন কি আর ভুল ধরে? আপনারা কি বুঝতে পারছেন? ইনপুট ট্যাগ যদি আপনি টাইপ দেন নাম্বার, তাহলে আপনার সামনে একটা ঘর তৈরি হবে, যে ঘরের মধ্যে আপনি ABCD লিখলে তখন বলবে ভুল। কি লিখতে হবে? নাম্বার। আপনি যখন এই ঘরের মধ্যে কোনো একটা সংখ্যা বসাবেন তখন ওকে, কোনো সমস্যা নেই। বাট এই ঘরের মধ্যে যদি আপনি কি ইউজ করেন, কোনো একটা মানে ABCD বা আপনি কোনো একটা লেটার বা কোনো ওয়ার্ড আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কি বলবে সে? ভুল। আমরা কি বুঝতে পারছি? আপনারা কি সবাই বুঝতে পারছেন? ইনপুট ট্যাগ আপনি যদি ইউজ করেন হচ্ছে এখানে URL,
কি ইউজ করেন ইউআরএল, তাহলে আপনার সামনে এমন একটা ইনপুট ট্যাগ তৈরি হবে যে ঘরের মধ্যে আপনি হাবিজাবি কিছু লিখলেই সে ভুল বলবে। অবশ্যই কি লিখতে হবে এখানে http:// তারপর আপনি যা কিছু লিখেন। সবাই কি বুঝতে পারছেন? অর্থাৎ ইনপুট টাইপ আপনি যদি ইউআরএল লিখেন এই ঘরের মধ্যে কি লিখতে হবে শুধুমাত্র ইউআরএল। কোন একটা ওয়েবসাইটের লিংক, অন্য কিছু লিখলে এখানে কাজ। সবাই কি বুঝতে পারছেন? আমরা আরো কি কি শিখলাম দেখেন, ইনপুট টাইপ, রেডিওর পর চেকবক্স, ইমেল, নাম্বার, ইউআরএল। চেকবক্স, ইমেল, নাম্বার, ইউআরএল। আপনারা কি সবাই ক্লিয়ার? এবার ইনপুটের আরো অনেক সুন্দর সুন্দর টাইপ আছে। ইনপুট ট্যাগ টাইপ যদি আপনি ইউজ করেন হচ্ছে রেঞ্জ। ইনপুট ট্যাগ টাইপ কি রেঞ্জ। যদি টাইপ রেঞ্জ আপনি ব্যবহার করেন তাহলে আপনার সামনে চলে আসবে একটা রেঞ্জ বার। বাড়ানো যায়, কমানো যায়। এটার ব্যবহার দেখছি কোথাও? কোথায়? ব্রাইটনেস। বাট ফেসবুকের প্রোফাইল পিকচার আপলোড করার পর ছবিটা একটু সামনে আনো পিছনে নাও, সামনে না আনো পিছনে নাও, এরকম করি না আমরা? এই কাজটা কি দিয়ে করেছিলাম আমরা? রেঞ্জার দিয়ে আমরা করেছিলাম। ইনপুট ট্যাগ টাইপ যদি আপনি ইউজ করেন রেঞ্জ, আপনার সামনে কি চলে আসবে? একটা রেঞ্জ বার চলে আসবে। ইনপুট ট্যাগ আপনি যদি ইউজ করেন টাইপ কালার, তাহলে আপনার সামনে চলে আসবে একটা কালার পিকার। এখান থেকে কালার পিক করা যায়। আমরা কি বুঝতে পারছি? মানে অনেক সময় হয় না, ছোটবেলায় আমরা দেখেছিলাম ওই যে একই অঙ্গে কত রূপ, ছিল না একটা খেলা? না কি ছিল? ও যেমন খুশি তেমন সাজো। সরি, খেলার নাম কি ছিল? যেমন খুশি তেমন সাজো। মানে একই চেহারা বাট অনেক অনেক চেহারা কনভার্ট হয়ে যাওয়া যায়। ঠিক তেমনি আমরা এই মাত্র শিখছি হচ্ছে একটা ট্যাগ, নাম হচ্ছে কি আপনার ইনপুট ট্যাগ। সেই ইনপুট ট্যাগের টাইপ অনেক অনেক। আপনি টাইপ ইউজ করবেন, ওই টাইপ অনুযায়ী আপনার ইনপুট ট্যাগটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? এবার ইনপুট ট্যাগ টাইপ সমান সমান যদি কালার ইউজ করি, আমার সামনে কি চলে আসবে? একটা কালার চলে আসবে। এবার যদি আপনি ইউজ করেন ইনপুট ট্যাগ টাইপ ফাইল, যদি ইনপুট ট্যাগ আপনি টাইপ ইউজ করেন ফাইল, তাহলে আপনার সামনে কি চলে আসবে? একটা ফাইল আপলোড করার অপশন চলে আসবে। ব্রাউজারে ক্লিক করে আপনি ডেস্কটপ থেকে কোনো একটা ছবি আপলোড করতে পারবেন। আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? ইনপুট ট্যাগ আপনি ইউজ করতে পারবেন হচ্ছে ডেট। যদি আপনি ডেট ইউজ করেন মজিলা ফায়ারফক্সে কিছুই আসবে না, কিন্তু যদি এই ফাইলটা আপনি ক্রোম দিয়ে ওপেন করেন তাহলে দেখবেন ক্রোম ব্রাউজারে এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। সেই ক্যালেন্ডার থেকে আপনার ডেট পিক করা যাচ্ছে। আপনারা সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছে? অবশ্যই সবাই। জি জি, মজিলা এটা হচ্ছে আপনার আপডেট একবার HTML5 এর একটা মানে এটা আপডেট হয়েছে। তো মজিলাতে আপনার মজিলা এখনো জানে না যে আসলে ইনপুটের টাইপ ডেট আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইজন্য মজিলা সে বুঝতে পারে না, বাট ক্রোম বুঝতে পারে যে না ইনপুটের টাইপ ডেট হয়। আমরা কি মোটামুটি যা যা শিখলাম মনে থাকবে? আপনাদের কাজ হচ্ছে একটা ট্যাগ নিয়ে কিন্তু আলোচনা করছি, একটা ট্যাগ ইনপুট, বাট ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, টাইপ হচ্ছে সাবমিট, রেডিও, চেকবক্স, আর কি ইমেল নাম্বার, ইমেল নাম্বার, ইউআরএল, কালার, রেঞ্জ, ফাইল, ক্যালেন্ডার। কোনটা? না 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 না, সিলেক্ট এটা হচ্ছে আলাদা জিনিস, টোটালি ডিফারেন্ট। তো মোটামুটি ইনপুটের সব জি জি হ্যাঁ, ইনপুটের আরো একটা অপশন আছে আপনার। ইনপুটের আরো একটা টাইপ আছে, নাম হচ্ছে সার্চ। ইনপুট টাইপ কি? সার্চ। যদি আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা সার্চ বক্স বানাইতে চান, থাকে না বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করার অপশন, সার্চ হিয়ার লেখা থাকে যে, যদি সার্চ বক্স বানাইতে চান সেক্ষেত্রে আপনাকে ইনপুট একটা ট্যাগ ইউজ করতে হবে, যার টাইপ কি দিবেন আপনি? সার্চ। তো আমরা মোটামুটি একটু লিখে দিই, নাহলে আপনারা ভুলে যাবেন। ইনপুটের টাইপগুলো আমি লিখে দিচ্ছি। ওকে, ইনপুট ট্যাগ তার অনেক অনেক টাইপ, প্রত্যেকটা টাইপ আমাদের কাজে লাগবে। টাইপ হচ্ছে টেক্সট, টাইপ ছিল টেক্সট, তারপর পাসওয়ার্ড, তারপর সাবমিট, তারপর রেডিও, রেডিও, তারপর চেকবক্স, তারপর ইমেল, তারপর নাম্বার, ইমেল নাম্বার, ইউআরএল। আমরা সিরিয়ালি যাচ্ছে, সিরিয়ালি ইউআরএল, তারপর রেঞ্জ, কালার, ডেট, ফাইল, ফাইলস, ফাইল হবে, আর কি ডেট, ক্যালেন্ডার না ডেট, ওটা
ডেট লেখা আছে না, ক্যালেন্ডার না, ওটা ডেট লিখলে ক্যালেন্ডার চলে আসে। সার্চ মোট কয়টা টাইপ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা টাইপস। এটার আরো কয়টা টাইপস আছে, বাট ওগুলো আমাদের না জানলেও চলবে, কারণ ওগুলো এই জীবনে কোনোদিন ব্যবহার করতে হয় না। আপনারা কি সবাই ক্লিয়ার? তো আমরা এইমাত্র যে ট্যাগটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই ট্যাগের নাম ছিল ইনপুট ট্যাগ, এবং সেই ইনপুট ট্যাগের অনেক 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 চেহারা। পারবো না সবাই ইনপুট ট্যাগ নিয়ে কাজ করতে? ক্লায়েন্ট যদি কোনো একটা ওয়েবসাইট বানাতে বলে, সেখানে যদি আপনার এই টাইপের বিভিন্ন টাইপের ইনপুট ব্যবহার করা হয়, আমরা কি সেটা আমাদের ওয়েব পেজে ব্যবহার করতে পারবো সবাই? নেক্সট ক্লাসে কিন্তু এগুলো ধরা হবে। সো আপনারা বাসায় অবশ্যই, নেক্সট ক্লাস মানে কিন্তু কালকের ক্লাসে, সো আজকে রাতে যেয়ে কি করবেন, সবগুলা শেষ করবেন। তো মোটামুটি আমরা ইনপুট ট্যাগ সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো জ্ঞান আমরা লাভ করলাম।